প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন মানুষও যেন অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, এজন্য সরকার আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করবে। ন্যায় বিচার নিশ্চিতে সরকার দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। জাতীয় আইনগত সহায়তা দিবসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তৃতাকালে নিজের কারাজীবনের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তারেক রহমান। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। বলেন, দীর্ঘ ১.৫ দশক পরে দেশ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানুষ যাতে স্বাভাবিকভাবেই ন্যায় বিচার পেতে পারে, এজন্য সরকারের আইনি সহায়তা কেন্দ্র কাজ করে যাচ্ছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা। আমাদের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিতে জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। আইনি সহায়তা প্রদানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সমাজের সকল স্তরে ন্যায় বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। বইয়ে নয়, এটি প্রতিটি মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।